মানে ধরো ইলেকট্রন, প্রোটন, ফোটন এরকম ধরো পার্টিকেলের উপর। তাহলে অ্যাটমিক লেভেলে বা মাইক্রোস্কোপিক লেভেলে তোমার মাস আছে, তাহলে মাস ইনটু ভেলোসিটি মানে মোমেন্টাম থাকবে। এটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের ইকুয়েশন, আর এটা হচ্ছে আনসার্টেন করে আমাদের ডেল্টা এমভির মানটা এখানে বেরিয়েছে। ক্যালকুলেশন করে আমরা ডেল্টা এমভির মানটা কত পেলাম, 2.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু B2S একাডেমি। আজকে আমরা স্টার্ট করছি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। আগের দিন পর্যন্ত যতটা হয়েছিল ডিবগলির যে একটা ইকুয়েশন করেছিলাম আমরা, ডিবগলি থিওরি বা পস্টুলেটস যেগুলো পড়েছিলাম, ডিবগলি পর্যন্ত পড়েছিলাম। ওরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা পড়বো অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে। তার আগে অ্যাটমিক স্ট্রাকচারের আমরা পুরো অ্যাটমিক স্পেকট্রা মানে হাইড্রোজেন স্পেকট্রা এগুলো সব কভার করেছি। আগের লেকচারগুলো দেখলে তোমরা চেক করলে তোমরা বুঝতে পারবে। তো হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আজকে আমরা স্টার্ট করি। তো আগের দিনে আমরা যেটা পড়ছিলাম আর কি, মেনলি উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ডুয়েল প্রপার্টি অফ মেটার। সো ডুয়েল প্রপার্টি অফ মেটার মিনসটি কি, ডুয়েল প্রপার্টি অফ মেটার। মেটারের ডুয়েল প্রপার্টিটা কি, একটা ছিল পার্টিকেল প্রপার্টি আর একটা হচ্ছে ওয়েভ প্রপার্টি, ঠিক আছে। তো মেটারের দুটো প্রপার্টি ছিল, একটা কি ছিল, একটা আগের দিন আমরা পড়েছিলাম পার্টিকেল প্রপার্টি, আরেকটা কি ওয়েভ প্রপার্টি, তাই তো, ওয়েভ প্রপার্টি। তো ডিবগলির আগের দিন আমরা যে পস্টুলেটটা পড়েছিলাম বা ডিবগলি যে থিওরিটা পড়েছিলাম, সেখানে আমরা ডিবগলি ম্যাটারের ওয়েভ প্রপার্টি নিয়ে বলেছিল। প্ল্যাঙ্ক যে লাইটের নিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিল, লাইটের যে ফোটন পার্টিকেল নিয়ে, সেটার উপর বেস করেই ডিবগলি আরো একটা এক্সপেরিমেন্ট করেছিল। সেই এক্সপেরিমেন্ট দিয়ে তোমার যে কোনো ইলেকট্রনের যে ডিফ্র্যাকশন হয়, সেই যে এক্সপেরিমেন্টটা করেছিল তার দ্বারা প্রুভ হয়েছিল যে ইলেকট্রনেরও ওয়েভ প্রপার্টি আছে, তার সাথে পার্টিকেল প্রপার্টি আছে, দুটো প্রপার্টি আছে। যেরকম লাইটের তো তোমার ওয়েভ প্রপার্টি আছে, তার সাথে পার্টিকেল প্রপার্টিও আছে, সেরকম ওয়েভেরও সরি ইলেকট্রনেরও কি আছে, পার্টিকেল প্রপার্টিও আছে, আবার ওয়েভ প্রপার্টিও আছে। তো আগের দিন এটা আমরা দেখেছিলাম যে মেটারের ডুয়েল প্রপার্টি আছে, যেটা হচ্ছে পার্টিকেল প্রপার্টি ওয়েভ আর একটা হচ্ছে ওয়েভ প্রপার্টি। তাহলে ব্যাপারটা হচ্ছে মেটার বলতে এখানে আমি ইলেকট্রনের কথা বলছি আর কি, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের আমরা দুটো প্রপার্টি দেখতে পেয়েছিলাম, পার্টিকেল প্রপার্টি আর ওয়েভ প্রপার্টি, ঠিক আছে। তো এইটার উপর বেস করে, এই যে ডুয়েল প্রপার্টির উপর বেস করে, ঠিক আছে, মেটারের ডুয়েল প্রপার্টির উপর বেস করে হাইজেনবার্গ একজন সায়েন্টিস্ট, তিনি এক্সপ্লেন করেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা কোনো মেটারের এক্সাক্ট momentum and exact position, okay, exact position or exact momentum, এই দুটো জিনিস একসাথে মেজার করতে পারবো না। যে কোনো মাইক্রোস্কোপিক বা সার্টেন অ্যামাউন্ট অফ, আমরা ম্যাক্রোস্কোপিক মেটার যদি বলি, মেটার তো মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক দুটোই হয়। তো মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক, বিশেষত মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে, যেহেতু হাইজেনবার্গের রিসার্চটা মাইক্রোস্কোপিক লেভেলেই ছিল, মানে ধরো ইলেকট্রন, প্রোটন, ফোটন এরকম ধরো পার্টিকেলের উপর। তাহলে অ্যাটমিক লেভেলে বা মাইক্রোস্কোপিক লেভেলে আমরা যদি বলি, তাহলে হাইজেনবার্গ কি বলেছিলেন যে এক্সাক্ট মোমেন্টাম আর এক্সাক্ট পজিশন সাইমেন্টেনিয়াসলি কোনো মেটারের
কি করা যায় না, মেজার করা যায় না। তাহলে কি কি বললেন, এই যে ডুয়েল প্রপার্টির উপরে ভিত্তি করে হাইজেনবার্গ কি বললেন যে we can't really measure, we cannot measure the exact and simultaneously determination of position and momentum. Okay, determination of position and momentum. Okay, তাহলে আমরা কি করতে পারবো না, এক্সাক্ট কোনো মাইক্রোস্কোপিক ম্যাটারে সাইমেন্টেনিয়াসলি বা একই সাথে পজিশন আর মোমেন্টামটা কি করতে পারবো না, ডিটারমিন করতে, মেজার করতে পারবো না। মেজার করলে কি আসবে, মেজার করলে সেখানে ইরোড দেখা যাবে। ঠিক আছে, আমরা কোনো জিরো এরোড নিয়ে কোনো দুটো জিনিসকে, যেটা বললাম সেই দুটো জিনিস হচ্ছে পজিশন আর হচ্ছে মোমেন্টাম, বা যদি বলি ভেলোসিটি, মোমেন্টামের মধ্যে তো ভেলোসিটি আসছে, মোমেন্টাম মানে যদি আমরা জানি এম ইন্টু ভি। ওকে, এমভি জানি মানে তোমরা মোমেন্টাম জানি, তাহলে এখানে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি আর ধরো পজিশন একসাথে কি করতে পারবো না, মেজার করতে পারবো না। মেজার করার সময় কি আসবে, আমাদের এরর দেখা যাবে ওই মেজারমেন্টে। ঠিক আছে, এটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। এরপরে তার ইকুয়েশনটা, হাইজেনবার্গের ইকুয়েশন, আনসার্টেনটি প্রিন্সিপালের ইকুয়েশনটা দেখো কি বলেছে। তাহলে হাইজেনবার্গ যেটা বললো যে পজিশন আর হলো মোমেন্টাম, তাই তো, পজিশন আর মোমেন্টাম মেজার করা হচ্ছে ইম্পসিবল একসাথে কোন একটা মাইক্রোস্কোপিক ম্যাটারের। তাহলে যদি পজিশন আমরা ডেল্টা এক্স ধরি, ওকে, আর ধরো মোমেন্টাম আমরা ডেল্টা পি ধরি, ঠিক আছে, মানে পজিশন মানে এক্স, তাহলে এর যে তোমার এররটা আসছে, সেই এররটা যদি হয়, আমরা যখন মেজার করছি, সেই মেজার করার সময় একটা এরর আসছে, সেই এররটা কি হচ্ছে, যদি আমরা ডেল্টা এক্স ধরি আর মোমেন্টামটা যদি ডেল্টা পি ধরি, তাহলে এটা কি হবে, ইকুয়েশনটা ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। ওকে, এইখানে মানে যে কোনো, এই যে আমরা পজিশন দেখছি কিংবা মোমেন্টাম দেখছি, এটার এররটা কি হতে পারে না, যদি ধরো তাহলে কি আমরা এগুলো হিরোর এই দুটোকে একসাথে কি বললাম আমি, মেজার করা হচ্ছে ইম্পসিবল। তাহলে এটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তাহলে বুঝতে পারবে জিনিসটা। ধরো একটা ফ্যান আছে আমাদের, সিলিং ফ্যান যেটা আছে, সিলিং ফ্যানটা ঘুরছে, ঠিক আছে, তো সিলিং ফ্যানটা ঘুরছে, তুমি সিলিং ফ্যানের যে ব্লেড গুলো আছে মানে পাখাগুলো আছে, সেই ব্লেড গুলো তুমি যখন সিলিং ফ্যানটা খুব স্পিডে ঘুরছে, তখন ব্লেড গুলোর পজিশন কি করতে পারছো না, মেজার করতে পারছো না। ওকে, এরপরে যখন তুমি ঘুরছে তখন ফ্যানটার আমি একটা মোমেন্টাম পাচ্ছি, যে যেহেতু ফ্যানটা যখন মোশন আছে তখন কি একটা ভেলোসিটি আছে, তাহলে মোমেন্টাম পাচ্ছি। ওকে,
বাট তুমি দেখো যখন খুব স্পিডে ঘুরছে আমরা কিন্তু ব্লেড গুলোর পজিশন কিন্তু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ ওটা এত স্পিডে ঘুরছে, আমরা যে ব্লেড গুলোর পজিশনটা এক্সাক্ট কোথায় আছে সেটার মেজারমেন্ট কিন্তু আমরা করতে পারছি না। সেম যখন আমরা কি করবো, সুইচটা অফ করে দেবো ফ্যানটার, তখন আমরা দেখতে পাবো যে ব্লেড গুলোর পজিশনটা কি, কিন্তু তখন কিন্তু আমরা কোনো মোমেন্টাম পাচ্ছি না। তখন কিন্তু মোমেন্টাম মেজারমেন্ট, তখন আমরা এই যে ডেল্টা এক্স এর মেজারমেন্টটা আমি কিন্তু ধরো ডেল্টা পি এর মেজারমেন্টে কিন্তু তখন জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি যে কোনো একটাকে মেজার করতে হলে আরেকটা কিন্তু মেজারমেন্ট কিন্তু আমরা পাবো না। তাহলে যদি আমরা ডেল্টা এক্স বা পজিশনকে যদি মেজার করতে যাই তাহলে কি হবে? তাহলে হবে যে আমরা ডেল্টা পি টা কিন্তু তখন কিন্তু আমরা জিরো পাবো, তখন আমরা মোমেন্টাম কিন্তু জিরো পাবো যদি আমরা পজিশন মেজারমেন্ট করতে চাই। আর যদি পজিশন মেজারমেন্ট আমি যদি মোমেন্টাম মেজারমেন্ট করতে চাই তখন কি হবে? তখন কিন্তু পজিশন কিন্তু জিরো পাবো। সেম যদি আমরা যে কোনো ধরো যে কোনো ম্যাক্রোস্কোপিক লেভেলের যদি কোনো ম্যাটার বলি, ধরো একটা গাড়ি খুব স্পিডে যাচ্ছে, ঠিক আছে, তো গাড়িটা তুমি এত স্পিডে যে বেরিয়ে গেল তুমি বুঝতেই পারলে না যে গাড়িটার পজিশনটা কোথায়, মানে অ্যাকচুয়ালি পজিশনটা গাড়িটার কোথায় 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 গাড়িটা মানে কোথায় টাচ করে গেছে এই রাস্তাটার মধ্যে, পুরো রাস্তাটার মধ্যেই টাচ করে গেছে গাড়িটা। তো উই আর নট গেটিং দ্য এক্সাক্ট পজিশন অফ দ্যাট অবজেক্ট। সেরকম ধরো একটা ইলেকট্রন তো আরো অনেক স্পিডে ঘুরছে তোমার অ্যাটমের মধ্যে, অনেক স্পিডে রিভলভ করছে। তাহলে ভাবে ইলেকট্রনটার কিভাবে পজিশন আমরা মেজার করবো একসাথে, যদি আমরা মোমেন্টাম মেজার করতে চাই? তাহলে এটাই হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা টোটালি বেস্ট ছিল কি ডুয়েল, যেটা প্রথমেই বললাম যে মেটারের ডুয়েল নেচার প্রপার্টির উপর। ধরো পার্টিকেলটা যখন ওয়েভ, আমরা বলছি পার্টিকেল ওয়েভ হিসাবে ওয়েভ ওয়েভ নেচার শো করছে, ঠিক আছে, তাহলে পার্টিকেল যখন ওয়েভ নেচার, ওয়েভ তো ধরো এরকম ভাবে আমরা জানি ওয়েভের সাইন এরকম, তাহলে এরকম ভাবে ওয়েভটা যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি না এক্সাক্ট পজিশনটা কোথায়, ইলেকট্রনটার এক্সাক্ট পজিশনটা কোথায় আমরা বুঝতে পারছি না। আবার যদি আমি ওয়েভটাকে পার্টিকেল হিসাবে ধরি তাহলে পার্টিকেল মানে কি একটা জায়গায় থাকবে, রাইট? তাহলে একটা ওই পজিশনটা পাচ্ছি, কিন্তু আমরা কি পাচ্ছি না। এবার এটা যখন এরকম ভাবে ওয়েভি টাইপের হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা কিন্তু কোনো পজিশন পাচ্ছি না, জাস্ট কি পাচ্ছি, মোশন পাচ্ছি সেই ইলেকট্রনটা। ওকে, সেই মেটারটা আমরা কি পাচ্ছি, অনলি মোশন পাচ্ছি। তাহলে মোশন পাচ্ছি ইন দ্য সেন্স, মানে মোশন মিন তাহলে মোমেন্টাম থাকবে, মোশন মিন মানে ভেলোসিটি আছে, মিন হচ্ছে মোমেন্টাম থাকবে, যেহেতু তোমার মাস আছে তাহলে মাস ইনটু ভেলোসিটি মানে মোমেন্টাম থাকবে। এটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের ইকুয়েশন, আর এটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপালের যেটা ডেসক্রাইব করলাম যে simultaneously momentum and position cannot be measured or determined. ওকে, দুটো একসাথে কোনোদিন আমরা মেজার করতে পারবো না, আমাদেরকে আলাদা আলাদা ভাবে দুটোকে মেজার করতে হবে। তাহলে একটা যে কোনো জিরো করতে হবে, হয় এক্সাক্ট তোমার যদি আমরা এক্সাক্ট চাই আর কি, আর যদি আমরা যদি একসাথে যদি আমরা ডিটারমিন করতে চাই তাহলে কিন্তু এরকম এরর দেখা যাবে, ঠিক আছে, কিন্তু এক্সাক্ট আমরা ডিটারমিন করতে পারবো না। তাহলে যে কোনো একটাকে জিরো করতে হবে, হয় মোমেন্টটাকে জিরো হতে হবে, না হলে তোমার পজিশনকে জিরো হতে হবে, ঠিক আছে। এরপর দাও এটাকে, তো দেখো আমি একটা প্রবলেম নিয়ে এসেছি যেটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপালের উপরেই। প্রবলেমটা হচ্ছে যে ইফ দ্য পজিশন অফ দ্য ইলেকট্রন ইজ মেজার্ড উইদিন অ্যান অ্যাকিউরেসি টু, পজিশনটা দিয়েছে মানে তোমার পজিশনের মেজারমেন্টটা দিয়ে দিয়েছে, আর বলেছে ক্যালকুলেট দ্য আনসার্টেনিটি ইন দ্য মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। তো প্রথমে কোশ্চেনটা বলেছে যে একটা পজিশন দিয়ে দিয়েছে, ইলেকট্রনের মেজারমেন্টের পজিশনটা দিয়ে দিয়েছে, যদি অ্যাকিউরেট ভাবে পজিশন করা হয় সেটা দিয়ে দিয়েছে, তারপরে তাহলে সেটা তোমার মোমেন্টামের আনসার্টেনিটি কত হবে সেটা বের করতে বলেছে। তারপরে যদি বলে দিয়েছে সাপোজ দ্য মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ এত, এরকম একটা মান দিয়ে দিয়েছে h/4 pm into 0.05 nanometer. Is there any problem is in defining this value? তো প্রথমে আমাদেরকে মোমেন্টামটা বার করতে হবে,
পজিশনের অ্যাকিউরেসিটি দিয়ে দিয়েছে, তাহলে মোমেন্টামের আনসার্টেনটি কি হবে আমরা যে ইকুয়েশনটা লাগিয়ে বার করব। তাহলে তারপরে দেখব যে আমাদের মোমেন্টামের আনসার্টেনটিটা আমাদের ভ্যালুটা যে বার করলাম তার আনসার্টেনটিটা কত হচ্ছে, মানে অ্যাকচুয়াল যে আমাদের মোমেন্টামের মানটা হওয়া উচিত সেই মানটা এখানে দিয়ে দিয়েছে। এই যে মানটা অ্যাকচুয়াল যে মোমেন্টামের মানটা হবে তার মান সেটা দিয়ে দিয়েছে। তারপর আমরা বের করলে বুঝতে পারবো যে কতটা আনসার্টেনটি মোমেন্টামের হয়েছে। তাহলে এই প্রবলেমটা আমি এখন সলভ করব। দেখো এই প্রবলেমটা দেখে নিতে পারো। ইফ দ্য পজিশন অফ দ্য ইলেকট্রন ইজ মেজার উইদিন অ্যান অ্যাকিউরেসি এত টু, এটা ছিল প্লাস 0.02 ন্যানোমিটার। এটা হচ্ছে পজিশনের অ্যাকিউরেসি, ঠিক আছে। তাহলে বার করতে দিয়েছে ক্যালকুলেট দ্য আনসার্টেনটি ইন দ্য মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন বের করতে দিয়েছে। তারপর কি বলেছে, সাপোজ দ্য মোমেন্টাম অফ ইলেকট্রন, তারপরে মোমেন্টামের মানটা দিয়ে দিয়েছে। তার কোশ্চেনটা তারপরে দিয়েছে ইজ দেয়ার এনি প্রবলেম ইন ডিফাইনিং দ্য ভ্যালু। ওকে, তাহলে মোমেন্টামের অ্যাকচুয়াল কতটা আনসার্টেনটি দেখা যাচ্ছে পজিশনের অ্যাকিউরেসির জন্য সেটা আমরা বার করবো। ওকে, তাহলে অঙ্কটা আমরা করি। দেখো কোশ্চেনটা মুছে দিচ্ছি আমি, এরপরে অঙ্কটা করছি আমাদের ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে। আনসার্টেনটি প্রিন্সিপালের যে ইকুয়েশনটা ছিল হাইজেনবার্গের, তারকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। ভিডিওটা পজ করে তোমরা কোশ্চেনটা লিখে নিতে পারো, তারপর আমি এটার তাহলে কি ছিল আমি বলে দিচ্ছি। দেখো ডেল্টা এক্স এর মানটা দেওয়া ছিল প্লাস 0.002 ন্যানোমিটার। ওকে, ডেল্টা এক্স এর মানটা দেওয়া ছিল। তার আগে আমি এখানে পাশে লিখে নিচ্ছি যে হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপালের ইকুয়েশনটা কি ছিল, ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। এখানে h মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ডেল্টা পি মানে হচ্ছে মোমেন্টামের এরর, আর ডেল্টা এক্স মানে হচ্ছে তোমার পজিশনের এরর। তাহলে দুটোর যে গুণফল সেটা কি গ্রেটার দেন ইকুয়াল টু h/2 পাই। তাহলে এখানে আমাদের ডেল্টা এক্স এর অ্যাকিউরেসিটা বলে দিয়েছে প্লাস 0.002 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডেল্টা এক্সটা যেহেতু বলে দিচ্ছি তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু আমরা h/4 পাই লিখতে পারি। তাহলে ডেল্টা পি মানে আমরা জানি এম ভি। ওকে, এটা মানে আমার হবে ডেল h/4 পাই ইন্টু ডেল্টা এক্স। ওকে, তাহলে ডেল্টা এমভির মানটা কি করে পাবো, আচ্ছা এটা একটু মিটারে করে নিচ্ছি। তবে 2 ইন্টু 10⁻⁻12 মিটার, ন্যানোমিটারটাকে আমি মিটারে করলাম, ঠিক আছে। তাহলে আমরা ডেল্টা এমভির মানটা কত পাচ্ছি দেখে নিই। এইচ এর মানটা বসাবো, এইচ এর মানটা আমরা জানি 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইড 4 পাই ইন্টু ডেল্টা এক্স এর মানটা দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻2, সরি -2 নয় -12। ওকে, -12, ঠিক আছে। তাহলে এখান থেকে বেরোলো তোমার ডেল্টা এমভির মোমেন্টামের মানটা তোমার বেরোলো কত বেরোলো, এমভির মানটা বেরোচ্ছে তোমার, যদি আমরা ইকুইলের মানটা নিই, যদি এখান থেকে আমরা ইকুইলের মানটা মেজার করি তাহলে ডেল্টা এমভির মানটা বেরোবে
2.64, এটা ক্যালকুলেশন করলে হবে 2.64 ইন্টু 10⁻⁻23 কেজিতে করে দিচ্ছি, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, এটা আমাদের বেরিয়েছে তোমার ক্যালকুলেশন করে, আমাদের ডেল্টা এমভির মানটা এখানে বেরিয়েছে। ক্যালকুলেশন করে আমরা ডেল্টা এমভির মানটা কত পেলাম, 2.64 ইন্টু 10⁻⁻23 কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন করে বেরালো। আমার যদি অ্যাকিউরেট মানটা তোমার পজিশনের অ্যাকিউরেসিটা যদি দেওয়া থাকে, এরপরে আমরা আমাদের তোমার কোশ্চেনে দেওয়া ছিল যে ডেল্টা এমভির মানটা তাহলে কত হবে, একটা ছিল তোমার মোমেন্টামের মানটা কত হবে, সেটা আমরা বার করলাম। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেনটা কি ছিল। কোশ্চেনটা ছিল যে ডেল্টা এমভির মানটা অ্যাকচুয়ালি যে কত হওয়া উচিত সেটা দেওয়া ছিল। তাহলে ডেল্টা এমভির মানটা অ্যাকচুয়ালিতে যেটা মানটা দেওয়া ছিল সেটা দেখো, অ্যাকচুয়ালিতে ডেল্টা এমভির মানটা দেওয়া ছিল মোমেন্টামের মানটা দেওয়া ছিল এরকম দেওয়া ছিল। মোমেন্টামের মানে সাপোজ যদি মোমেন্টামের মানটা যদি এত হয়, তাহলে এইচ বাই এরকম দেওয়া ছিল 4 pm ইন্টু মিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা করে নেব, এখান থেকে আমরা তোমার ক্যালকুলেশনটা করবো। 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, আর এটা হবে তোমার যদি উপরে উঠিয়ে দিই তাহলে হবে 5 ইন্টু 10⁻⁻11 ডিভাইড 4 ইন্টু 10⁻⁻12 পিকোমিটারে দেওয়া আছে, এটা মিটার করলে এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এরপরে এই ক্যালকুলেশনটা করলে আমরা পাচ্ছি এমভির মানটা পাবো, এমভি ইকুয়াল টু কত পাবো, 28 ইন্টু 10⁻⁻30। এটা অ্যাকচুয়াল তোমার মোমেন্টামের মান, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, সেটা ক্যালকুলেশন করে পেলাম। ঠিক আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, অ্যাকচুয়াল মোমেন্টামের মানটা এটা দেওয়া আছে। আর আমাদের ওই পজিশনটা, যেটা আমাদের অ্যাকিউরেট মানে পজিশনটা কাজে লাগিয়ে আমরা যে আনসার্টিনিটিটা বার করেছি, সেটার মানটা বেরিয়েছে এই এই মানটা। তার মানে তোমরা দেখো অ্যাকচুয়াল মানটার সাথে আমরা ক্যালকুলেশন মান করে যে মানটা পেয়েছি, সেই মানটার কতটা ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, এটা কতটা আনএকিউরেট বা ইরোর দেখাচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়াল মান, আর এটা হচ্ছে তোমার কি ক্যালকুলেশন করে যে মানটা পেয়েছি। তাহলে এখানে কি দেখাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এররটা কত হলো, এরর হচ্ছে তোমার এরর ইন মোমেন্টাম মেজারমেন্ট এরর ইন মোমেন্টাম মেজারমেন্ট ইজ 10⁻10 টাইমস বেশি লার্জার হচ্ছে, 10⁻10 টাইম larger then larger than the actual momentum. ওকে, অ্যাকচুয়াল মোমেন্টামের থেকে এরর
কত দেখা যাচ্ছে, এরর ইন মোমেন্টাম 10 টাইম লার্জার দেন দ্য অ্যাকচুয়াল মোমেন্টাম। ঠিক আছে, অ্যাকচুয়াল মোমেন্টামের থেকে এরর কত হচ্ছে, 10 টাইম বেশি হচ্ছে। তাহলে কি, তাহলে আমরা এইভাবে কি করতে পারবো না, ভ্যালুটা কি করতে পারবো, ডিফাইন করতে পারবো না। তাহলে কি হবে, মোমেন্টাম উইল নট বি অ্যাকসেপ্টেবল। The given momentum will not be acceptable। ঠিক আছে, will not be acceptable।